রাত তখন প্রায় ১২টা। ঝড় বৃষ্টি শুরু হয়েছে একটানা। গ্রাম থেকে অনেকটা দূরে জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা পুরনো চৌধুরী বাড়িটা আজও যেন নিজের দুঃখে কাঁদছে। রাহুল, শহর থেকে আসা একজন ফটোগ্রাফার, ঠিক করেছিল সে এই পরিত্যক্ত বাড়ির কিছু ছবি তুলবে। গ্রামের লোকজন তাকে হাজারবার নিষেধ করেছিল, ওই বাড়িতে রাত কাটিও না বাবু। ১৫ বছর আগে যেদিন চৌধুরী মশাই মারা গিয়েছিলেন, সেই দিন থেকেই ওখানে কেউ টেকে না। কিন্তু রাহুল এসব গল্পে বিশ্বাস করত না। জানা জায়গা, পুরনো ধ্বংসাবশেষ, এগুলোই তার ক্যামেরার জন্য সেরা বিষয়। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে বাড়িতে ঢুকল। দরজাটা ঠেলে খুলতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ আর ছত্রাকের মিশ্রণ। ভিতরে ঢুকে টর্চের আলো ফেলতেই দেখা গেল দেওয়ালে এক লম্বা ফাটল, আর নিচে ভাঙা আসবাবপত্র। ঘড়ির কাঁটা তখন রাত ১টা ছুঁই ছুঁই। রাহুল একটা পুরনো ঘরে গিয়ে ক্যামেরা সেট করল। বাইরে বজ্রপাত হচ্ছিল, আর সেই আলোয় হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালের এক কোণে কারোর ছায়া নড়ছে। সে ঘুরে তাকাতেই কিছু নেই, কেবল হাওয়ায় একটা ঠান্ডা নিঃশ্বাসের মতো শব্দ। চলে যা। রাহুল ভেবেছিল কানে ভুল শুনেছে। আবার ফোকাস করল লেন্সে। এবার ক্যামেরার ডিসপ্লেতে দেখা গেল এক মহিলার মুখ, চোখ দুটো লাল, ঠোঁটে এক বিকৃত হাসি। কিন্তু বাস্তবে তাকালে কেউ নেই। তার হাত কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিনে লেখা উঠল, তুই কি আমার ঘর ভাঙবি? রাহুলের বুক ধরফর করতে লাগল। ঘরের বাতাস যেন ঘন হয়ে আসছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, টর্চ নিভে গেল, আর চারদিক অন্ধকার। তারপর মেঝেতে টপ 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 করে জল পড়ার শব্দ। কিন্তু মাথার ওপরের ছাদ একদম শুকনো। টর্চটা আবার জ্বালাতেই দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা তার সামনে দাঁড়িয়ে, মুখে রক্তের ছাপ আর হাতে একটা ভাঙা চুড়ি। আমি চৌধুরীর স্ত্রী, যেদিনও আমাকে মেরেছিল সেই দিন থেকেই আমি এই বাড়িতে আছি। রাহুল পিছিয়ে যেতে লাগল, দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা আর খুলছে না। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল, বাতাস নিঃশব্দ। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুই কেন আমার ঘরে এলি? তারপর এক ঝলক আলো আর এক বিকট চিৎকার। বজ্রপাতের সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা কেঁপে উঠল। সকালে যখন গ্রামের লোকজন সেখানে গেল, তখন তারা পেল শুধু একটা ভাঙা ক্যামেরা, যার ডিসপ্লেতে রাহুলের মুখ, চোখ দুটো লাল হয়ে আছে, আর ঠোঁটে সেই একই বিকৃত হাসি। আর পর থেকে যখনই কেউ চৌধুরী বাড়ির সামনে দিয়ে যায়, রাতের বৃষ্টিতে তারা একটা ক্যামেরার ফ্ল্যাশ দেখতে পায়, আর কারো কানে হালকা করে বাজে সেই ফিসফিসে শব্দ, চলে যা।